নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমি তো বেশ অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, সেই জন্য আমার আগের ভিডিও জমাগুলো কিন্তু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনাই। তো এটা হলো যে মহালয়ার দিন আমাদের বাড়িতে কালী পুজো হয়েছিল। তো দশমী হয়েছিল 4 দিন পর, মানে এক সপ্তাহ হয়ে গেছে। বুধবারে দশমী হয়েছিল, আজকে হলো মঙ্গলবার, সোমবার। তো প্রায় এক সপ্তাহ হয়ে এসেছে। তারপর কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার মোবাইল ইন্টারনেট ফেক ছিল না, তোমরা সবাই জানো। এক সপ্তাহের মতো ভিডিও দিইনি। তো এখন আজকের দিনে হলো, আজকে কি পুজো? মহাসপ্তমী পুজো। হ্যাঁ, মহাসপ্তমীর দিন এই ভিডিওটা যাবে তোমাদের সাথে। তো প্লিজ, আমি এখন অবধি দুর্গা পুজোতে তো যাইনি, আশা আছে নবমীর দিন যাব। তো দেখো, যেদিন দশমী হয়েছিল তখন এইদিকে প্রায় 3টে বাজে। তো তখন ব্রাহ্মণ আরতি করছে, আরতির পর এদিকে বরণ করা হবে। তো মিউজিকগুলা মানে তখন বাজনা বাজছিল, মানে ডাকি। তো সাথে তো সেন্টিজার ছিল, সেজন্য আমি মিউজিকগুলো না কেটে কেটে দিয়েছি, যদি সেন্টিজারের আওয়াজে যদি কপিরাইট আসে সেই জন্য। খুব সুন্দর কিন্তু বাজনা ছিল, অনেক নাচানাচি হয়েছে। তো নাচানাচি হয়েছে, আমি কিন্তু নাচিনি, কারণ একে নাচিনি। আমি যদি নাচতে যাই না, সোনা কোলে উঠে বসে থাকে, আর ও একা একা মানে সবার পায়ে পায়ে ঘুরছে। তো যাই হোক, ও আনন্দ করুক, আমি বসে বসে দেখলাম। সবাই খুব এনজয় করেছে। তো এই যে এখানে বরণ করছে, আর ওনারা হলো মালিক, মানে কাকি আর কাকা। মানে কাকিমা কিন্তু খুবই অসুস্থ, মানে ওনার দুটো কিডনি, একটা কিডনিও নেই। তো সপ্তাহ 3 দিন ডায়ালিসিস করাই। আজকেও সকালে ডায়ালিসিস করিয়ে এসেছে, মানে দশমীর দিন একদম বুড়ে গিয়ে। তো করে তারপর আসলো। তো উনি প্রথম বরণ করছে, তারপর পেছনে দাঁড়িয়েছে যে ওনার বড় ছেলের বউ, আর তারপর ছোট ছেলের বউ বরণ করেছে। ছোট ছেলের বউ মানে বিয়ে হয়েছে এই তো 9 মাস মনে হয় চলছে, গত অগ্রহণ মাসে বিয়ে হয়েছে। তো আর মেয়ে দেখো এইভাবে এদিকে মানে নাচানাচি করছে, আর বাজনারা না ওর সাথে খুব মিশে গেছে। ডাকিরা ওকে খুব মানে আদর করছিল, মানে ও নাচানাচি করছিল, ও সব কিছুতে দৌড়ছিল। তো এই যে এটা হলো ছোট বউয়ের মা, এই যে সামনে যে নাচছে। তো এখানটায় সবাই এখন নাচবে। একটু তোমাদের সাথে মিউজিক আমি দিয়েছি, যখন ছোট ছেলের বউ না খুব সুন্দর নাচতে পারে। ছোট ছেলের বউ, ছোট ছেলে মানে বউয়ের মা বাবা, মানে সবাই ওরা খুব সুন্দর নাচতে পারে। এই যে সামনে ছেলেটা বসে আছে, ও হলো ছোট বউর ভাই, ও খুব নেচেছে রাতে। তো এই দিকটা একটু নাচানাচি করছে, আমি দূর থেকে একটু ক্যামেরা করেছি। আর তোমরা প্লিজ ভিডিওটা একটু দেখে দিও, কারণ এই যে বললাম অনেক দিন দেওয়া হয়নি, তো সেই জন্য ভিডিওগুলো আমার জমে গিয়েছিল। তো এগুলাই শেয়ার করছি। তো আমি কাল থেকে চেষ্টা করব পুজোর একটু একটু ভিডিও যতটুকু পারি। তো আরেকটা ভিডিও করা আছে, মানে গতকালকের ষষ্ঠীর অল্প একটু, মানে কোথাও যাইনি, আমাদের শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। কি শপিং সেরকম কিছু না। তো এইটুকুই আমি বাজনাটা তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে মাঝখানে হলুদ শাড়ি পরে নাচছে, ওটা হলো ছোটো ছেলের বউ। তো দেখো খুব সুন্দর কিন্তু নাচছিল ও তখন, মানে মানে মূর্তি বের করে নিয়ে যাবে লাস্ট সময়, বাজনাও মানে খুব তাল উঠেছে। তো ওদের নাচ খুব সবাই ভিডিও করছিল। আর এই যে সামনে নাচছে লাল ব্লাউজ, মানে ওটা হলো বড় ছেলের বউ, ও নাচতে পারে না। ও গত বছরও দেখলাম নাচতে পারে না। আর ছোটো ছেলের বউ এই বছর প্রথম পুজো, তাও কিন্তু খুব সুন্দর নেচেছে। সবাই মানে বলছিল ও খুব সুন্দর নেচেছে। তো যখন মূর্তি নেওয়া যাচ্ছিল না, একদম রাস্তায়, পুরো রাস্তায় ও নাচতে নাচতে গেল। তো আশা করি তোমাদের ভালো লাগবে এগুলো, যদি দেখে থাকো পুরো ভিডিওটা। আর যদি যে আমি বললাম পুজোর দশমীর ভিডিও হয়তো প্রথমে সবাই একটু দেখে বেরিয়ে গেছো, জানি মিউজিকগুলো দিলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু ওই কপিরাইটের জন্য দেওয়া হয়নি। যদি কপিরাইট চলে আসে তাহলে ভিডিওটা আমার ডিলিট করতে হবে, ইন্টারনেটে হবে না। তো এদিকে মাকে দেখো নেওয়া হয়ে যাচ্ছে বাড়ি থেকে। তো
মার কাছে সবার জন্য প্রার্থনা যে আমরা সবাই যেন ভালো থাকি, আর মা নিজেও যেন ভালো থাকে। কারণ মা নিজে না ভালো থাকলে সে আবার আগামী বছর কী করে আসবে, আর আমাদের কী করে ভালো লাগবে, তাই না? তো এই একদম নদীর ঘাটে নিয়ে মাকে 3 পাক ঘুরালো, বলেছিল 7 পাক, তো অনেকে বলছে 3 পাক, তো 3 পাক ঘুরিয়ে তো দেখো মাকে জলে দিয়ে দিল, মাকে বাসিয়ে দিল। তো এ পর্যন্তই ছিল মায়ের আমাদের বাড়িতে আসা। যেটাই বলো ভাড়া বাড়িতে থাকি, তো এখন তো আমরা ওই বাড়িতে থাকি, সেটাই আমাদের বাড়ির মতোই করে থাকি। তো এখানে ছিল মা, বাড়িটা কিন্তু খুব গরম ছিল, 4 দিন ছিল। তো মা যেদিন চলে গেল না, সেদিন থেকে আবার বাড়িটা একদম নিরাল, মানে কীরকম হয়ে গেছে যেন একদম শান্ত। সন্ধ্যার সময়টা না, মানে পরদিন তো এদিন তো খুব রাতে এসে আনন্দ করেছে সবাই মিলে। পরদিন মানে সন্ধ্যার সময় যেন বাড়িতে আর কেউ নেই, মানে আসলে কিন্তু আছে। তো আগের দিনের নাচানাচিতে সবাই ক্লান্ত, তো পরের দিন হয়তো সন্ধ্যায় সবাই শুয়ে পড়েছে। তো একদম 9টার দিকে না যেন মনে হচ্ছে 12টা-1টা বাজে, ওই রকম নীরব হয়ে গেছে। তো এই যে দেখো, তারপর একদম বাড়ি চলে এসে একদম রাতে সবার খাওয়া দাওয়া শেষ, দশমীর খাওয়া দাওয়া হয়েছে। তো তখন আবার নাচানাচি করছে এই যে বড় ছোট ছেলের বউ, আর ওই যে পাঞ্জাবিটা পরে নাচছে না, ওটা হলো ছেলের মামা মামি, আর ওই সাইডে বউয়ের মা, ওই যে সবুজ কালারের ব্লাউজটা পরে সাইডে যে নাচছে। তো মাঝখানে ওই যে লাল শার্ট পরা, ওটা হলো বউয়ের বাবা। তো ওদের ফ্যামিলির সবাই কিন্তু খুব সুন্দর নাচতে পারে। তো এইটুকুই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের এই নাচানাচি ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আশা করি ভালো লেগেছে, আর নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, যদি এ পর্যন্ত থাকো আমার কথাটা শুনতে পাও। তো আজকের মতো সবাইকে টাটা, কালকে নিয়ে আসবো আবার নতুন ভিডিও।